আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কি সমস্যা? ভাই আমার গরু হারানো গেছে, আমি পীরের কাছে আসলাম। ও, আপনার কোন জেলা থেকে আসছেন? আমি গাইবান্ধা জেলা থেকে আসলাম। গাই জেলা আছে, এই কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা আপনার? বাবা আমার গরু হারানো গেছে, আমার গরুটা খুঁজে দেন কোথায় আছে, বলতে পারতেছি না। গরু কবে হারাইছে? হারাইছে শুক্রবারে। শুক্রবারে? কি গরু মানে কি কালার, কি কালার ছিল? কালার লাল কালার ছিল। লাল কালার? আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি সমাধান করে দিতেছি। ঠিক আছে, বাবার কাছে আমি বলতেছি। বাবা, বাবা, হেই, ডিস্টার্ব করলি কেন আমারে তুই? বাবা একজনের একটা গরু হারাইছে, ঠিক আছে, এখন গরুটার জন্য সমাধানের জন্য আপনার কাছে আইছে। আপনার কাছে আইলে তো সবাই সমাধান পায়, ঠিক আছে, আপনার দরবারে আইলে নাকি সবাই সমাধান হয়। তো বাবা আপনি সমাধান একটু করে দেন। এতদিন আমি তোকে কি শেখাইছি? এরকম ছোটখাটো জিনিস নিয়ে তুই আমাকে ডাকিস, আমার ধ্যান ভঙ্গ করিস। সামনে এসে বসো, ঠিক আছে। বাবা আমার গরু হারানো গেছে, গরুটা দেখেন তো কই আছে, আপনি দেন ধরে। সমস্যা নাই, দেখতেছি আমি। ওটা সামনে দে। লাগবে কি লাগ, চোখে মুখে লাগ। গরু চুরে গেছে, যত জোরেই যাক দেখা দে আমার সামনে। তোর গরুর কালার লাল ছিল না? হ্যাঁ লাল ছিল। দুইটা শিং বড় বড়, হ্যাঁ ডান সাইডের শিংটা একটু বাঁকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চুরে নিয়েছে তোর গরু, কিন্তু বেশি দূর যাইতে পারে নাই। কিন্তু যে জায়গায় আছে ওই জায়গাটা ক্লিয়ার এখনো দেখা যাচ্ছে না। তুই আগামী শুক্রবার ঠিক 12টার সময় এই জায়গায় আসবি। ওকে ওকে তোর সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। ঠিক আছে বাবা। যা ওর কাছে। দিয়ে দেখেন। কি বাবা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। আপনার গরু হারানো গেছে? হ্যাঁ গরু হারানো গেছে। সমস্যা নাই, আপনার গরু হারানো গেছে, হাদিয়া দিলে ইনশাআল্লাহ গরু পাওয়া যাবে। ইনশাআল্লাহ আমি হাদিয়া দিতে রাজি আছি। হাদিয়া কত লাগবে বলেন আপনি? 5001 টাকা। সমস্যা নাই, 5000 টাকা দিতে আমি রাজি আছি। 5001 টাকা। ওকে তিনটা মুরগি আনবেন। ওকে, 3টা মুরগি আনলাম। রাতা রাতা, রাতা। যেটা দেশি মুরগি গো, রাতা। ওকে। 3টা মুরগি আনবেন। ঠিক আছে। আর আর কি আনতে হইব? 5 আলি ডিম, ওকে। দেশি মুরগার ডিম 5 আলি। 5 আলি। ওকে ইনশাআল্লাহ। আগামীকাল উনি ডেট দিছে কবে? শুক্রবার। শুক্রবার, আগামীকাল না, শুক্রবারে বাদ জুমা। ইনশাআল্লাহ সামানগুলো নিয়ে চলে আসেন, আপনার গরু একবারে আপনার গরু রেডি। ইনশাআল্লাহ আমি সব ঠিক আছে, পেয়ে যাবেন। হ্যাঁ হাদিয়া আছে সব কিছু। ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকেন। ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ। হাদিয়া তো বহুত কিছু কিছু তো সেল করার দরকার। সামনে বলছি, একজনকে বলছি তো। বাড়াইবার আগে হাদিয়া গুলো সেল করে দিতে হবে, ঠিক আছে? অনেকগুলো হ্যাঁ, হাদিয়া বহুত জমে গেছে গা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা? আমি বাবার কাছে আসছি। বাবার কাছে আসছেন? সাদি আমার জীবন থেকে চলে গেছে, আমি সাদে আরে ফেরত চাই। আপনার বাবার খাদেমের সাথে কথা বলেন, বলে করেন। বাবা আমার সাদি আমার জীবন থেকে চলে গেছে, আমার সাদে আরে ফেরত চাই। যে বাবা আরে বললে আমার সাদে আরে ফেরত এনেছেন আমার জীবনে। আচ্ছা কিভাবে গেল? সাদের সাথে 5.5 বছর প্রেম করছি। ওকে সাদিয়ার সাথে আমি 5.5 বছর প্রেম করছি। সাদিয়া আমার জীবন থেকে এখন চলে গেছে, ওকে। আমি সাদের ফেরত চাই। আচ্ছা ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলি, বাবা দেখি কি বলে। বাবা, বাবা, হ্যাঁ, বল। বাবা একজন লোক আইছে আপনার দরবারে, বলতেছে একজন প্রেম করছে নাকি হয়, ঠিক আছে, এখন ওই মাইয়া চলে গেছে, এখন টাকা পয়সার বিনিময়ে যত লাগে সমস্যা নেই, সব কিছু দেবো, কিন্তু ওর সাদিয়ারে ওই ফেরত চায়। তো বাবা আপনি একটু সমাধান করে দেন, আপনার দরবারে আসলে তো কেউ খালি হাতে ফেরত যায় না, তো বাবা একটু দেখেন ওর জন্য। সমস্যা নাই বালক, সামনে এসে বস। নাম কি তোর? মোহাম্মদ স্বপন। ও, সামনের দিকে গিয়ে আয়। সামনে সামনে। তুই আগামী মঙ্গলবার দুপুর 1টার সময় এখানে আসবি। জি বাবা। তোকে একটা তাবিজ দেবো, হ্যাঁ বাবা। তারপর ইনশাল্লাহ তোর সমস্যা সমাধান হয়ে যাবে। ওকে বাবা। ওর সাথে কথা বল। হাদিয়া লেগেন। হাদিয়া। বসেন 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 বসেন। হ্যাঁ আপনার প্রেমিকা হারানো গেছে? হ্যাঁ, প্রেমিকা। সমস্যা নাই, প্রেমিকা পাওয়া যাবে, নো প্রবলেম। প্রেমিকার চিন্তা করবেন না, স্বল্প কিছু হাদিয়া দিতে হবে। এটা কিন্তু হাদিয়া, সমস্যা নাই। হাদিয়া দিতে হবে। বলেন। আপনাকে কিছু দিতে হবে না, 2001 টাকা নিয়ে আসবেন। হ্যাঁ 2001 টাকা
আর বাবার জন্য 2টা জাঙ্গিয়া নেবেন, জাঙ্গিয়া। 2টা জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2টা জাঙ্গিয়া আনবেন। আচ্ছা। কবুতর আছে না, কবুতরের বাচ্চা 3 আলি, 3 আলি কবুতরের বাচ্চা বোনা করে ঝুল কম দিয়ে বাবার জন্য সেম টাইমে দুপুর 12টা বাজে 1 মিনিটে থাকবেন। আপনার প্রেমিকা তুফানের মতো ভাঙ্গে শুয়ে আপনার কাছে চলে আসবে। আচ্ছা, আমি সব দিতে রাজি আছি আমার। ইনশাআল্লাহ, ওকে, আমার নো প্রবলেম, প্রেমিকা হবেন, ওকে। হাদিয়ার সংখ্যা কিন্তু বাড়তাছে, কিছু কমাই দিব, ঠিক আছে? হাদিয়ার সমস্যা নেই, ঠিক আছে? মুরগির জন্য, মুরগি রাখার জন্য টাকা কি হাউস বানাই দিবে? হ্যাঁ, একটা হাউস বানাই দিব, কারণ মাল সামানা বইরা গেছে গা। যে হাদিয়াগুলো আছে এই হাদিয়াগুলো বেস্ট দিব। আচ্ছা এখানে বেশি লোক কবর দিছে তো, কথা আসতে কবর দিছে? আসতে পারে। আর আচ্ছা, নতুন করে টাকা আসতেছে। আমি ওকে বইলা দিছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসতেছে, সমস্যা নেই। ওকে ওকে ওকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনার কি সমস্যা? আমি বিয়ে করতে চাই, আমি বিয়ে করতে পারতেছি না, দীর্ঘ যাওয়ার জন্য ঘুরতেছি। ও, তো আপনার জেলা কোনটা? ময়মনসিং। ময়মনসিংহ জেলা। তা আপনি বাবার খাদেমের সাথে কথা বলে সমাধান করেন। বস, কি সমস্যা তোর? আমি বিয়ে করতে চাই। বিয়ে করতে চাস তো বিয়ে কি হয় না? বিয়ে হয় না, আমার চেহারা কি খারাপ দেখতে? না না না, তোর চেহারা তো খারাপ না, তোর চেহারা তো পুরা সুপারস্টার। আচ্ছা যাক, এদিকে আয়। তোকে আমি বাবার কাছে কথা বলে দিতেছি, ঠিক আছে? কিছু হাদিয়া মুদিয়া লাগবো, ঠিক আছে? আমি বাবার কাছে বলে দিতেছি, তো সমাধান হয়ে যাবো, ঠিক আছে? সমাধান। বাবা, হ্যাঁ বল। আপনার কাছে একজন লোক আসছে, কিন্তু লোকটা চেহারা ভালো, সব কিছু ভালো, কিন্তু বিয়ে করতে পারতেছে না। তার অনেক সমস্যা, তো আপনি একটু আপনি তো সব সমাধানই করতে পারেন, তো আপনার কাছে আইছে, ঠিক আছে? আপনি একটু সমাধান করে দেন। সামনে আয়। এদিকে আয়। হ্যাঁ, এদিক বাট। নাম কি তোর? মোহাম্মদ মিলন। কতগুলো মেয়ে দেখছিস এ পর্যন্ত? 101টা। 100টা? তারপরও তোর বিয়ে হচ্ছে না? না। লাখ বেলকি লাখ, চোখে মুখে লাখ, ওর কি সমস্যা আমার আয়নায় দেখা দে। বাবা সামনে আয়। হ্যাঁ, নো। সমস্যা নেই, আগামী 1 মাসের ভিতরে তোর বিয়ে হয়ে যাবে। আগামীকাল 11টার সময় এখানে আসবি, আমি তোকে একটা তাবিজ দেব, তারপর ইনশাল্লাহ সব সমস্যা সমাধান হয়ে যাবে। ওর সাথে কথা বল। কথা বলেন। ভালো আছেন? সমস্যা নেই, আপনার বিয়ে হয়ে যাবে। বিয়ার জন্য কোনো চিন্তা করবেন না, মেয়ে একবার লাইন ধরে দেব, ঠিক আছে? বাবার কাছে আইসেন, বিয়ার কোনো সমস্যা নাই। একটু হাদিয়া দিতে হবে, দেখছেন না হাদিয়াগুলা সব বাবার এমনি দিয়ে গেছে, খুশি হয়ে দিয়ে গেছে। আপনাকে হাদিয়া দিতে হবে। বাবা বলছে কবে আসার জন্য? কবে তারিখ দিছে? মঙ্গলবারে? মঙ্গলবারে। সমস্যা নাই, মঙ্গলবারের আগে মেয়েদের লাইন ধরে দেব। আপনি শুধু 3001 টাকা, 3001 টাকা। আর যেহেতু মেয়ে বিষয়ক, তাহলে আপনাকে একটা ছাগল নিয়ে আসতে হবে। ছাগল সমস্যা নাই। একটা ছাগল 3001 টাকা। 2টা লুঙ্গি আমার জন্য নিয়ে আসবেন, ঠিক আছে? কেউ যেন আমার না জন্য জানে। লাগবে একটা। 4টা লুঙ্গি নিয়ে, 4টা লুঙ্গি। আমার জন্য 2টা কবুতরের বাচ্চা, 2টা কবুতরের বাচ্চা। বাবার মুরিদ, আসল মুরিদ। কবুতরের বাচ্চা খাইতে মনে হয়েছে, ঠিক আছে? আচ্ছা। আগামী মঙ্গলবার আসবেন, করবেন আগামী মঙ্গলবারে দুপুর সময় আসবেন, ওকে? চলেন, ভালো থাকেন, আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কি সমস্যা? বাবা আছে। হ্যাঁ, এখানে বড় কামিল বাবা আছে। আপনি কি সমস্যা কি? আমার তো বউ গেছে। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, কাদিমের সাথে কথা বলেন। মাজার কাদিমের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলে বাবা আছে। হ্যাঁ, বাবা আছে। আমার তো 20 লক্ষ টাকা লই, বউ বাচ্চা সহ গেছে গেল। এখন কি করি? 17 বছরের সব কিছু গেছে বিদেশ থেকে। আচ্ছা, 20 লাখ টাকা নিয়ে চলে গেছে। হ্যাঁ। আচ্ছা, বউ গেছে গা। এর চেয়ে বড় সমস্যা সমাধান আমার বাবা করে দিচ্ছে, ঠিক আছে? আর একটু আমি সাধারণত, ঠিক আছে? তো যাক, বাবার কাছে আমি কিছু কথা বলতে হইব, কিন্তু আগে একটা কথা বলে দিই আপনাকে, হাদিয়া কিন্তু দিতে হইব। সমস্যা নাই, দেখুন আমার মাথা পুরা খারাপ হয়ে গেছে। হাত দিয়া যত লাগে অত দিন বাবার কাছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, হাদিয়া দিতে হইব। এটা আপনি যখন মানছেন, তো আমি বাবার কাছে একটু বললে দেখি, ঠিক আছে? বাবা কি বলে? বাবা। হ্যাঁ বল। বাবু, ওর বউ চলে গেছে বাবা। আপনার কাছে আসলে তো সব সমাধানই করতে পারেন বাবা। আপনি একটু ওর দেখেন একটু। সামনে আসতে বল। এখানে আছে। এদিকে আয়, সামনে আয়। হ্যাঁ, এখানে বল। সকল সমাধান মালিক বাবা। তোর তো অনেক বড় সমস্যা, তোর বউর ওপর অন্য কারো নজর পড়েছে, সেই জন্য তোর বউ তোকে ছেড়ে চলে গেছে।
এখন তোর সমস্যার সমাধান করে দেব, কিন্তু তোর হাদিয়াটা একটু বেশি দেওয়া লাগবো। সমস্যা নাই বাবা। তোর বউর উপরে যে আসর করেছে ওই আসর সরানো লাগবে, তারপর তোর কাছে ফিরে আসবে। এজন্য একটু সময় লাগবে। তুই আগামী শুক্রবার 12টার পর আমার সাথে দেখা করবি এখানে এসে। এখন ওর সাথে কথা বলে তারপরে যা। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার বউ চলে গেছে হ্যাঁ, হ্যাঁ। 20 লক্ষ টাকা নিয়ে, হ্যাঁ। বাচ্চা শুদ্ধা। হ্যাঁ। আল্লাহু আকবার, সমস্যা সব নাই। শেষ, সব বউ শেষ আসবে, ভাই। বউর মা শুদ্ধা চলে আইবো, টেনশন করে। বাবা আছে, বাবা আছে, এদিকে আসেন। আপনার মাত্র আপনাকে দিতে হবে 10,001 টাকা বাবার হাদিয়া। সমস্যা নাই। আপনার 20 লক্ষ টাকার যেহেতু হ্যাঁ, মালামাল, হ্যাঁ, হ্যাঁ, সমস্যা আপনাকে এখানে 10,001 টাকা। তারপরে কলা আছে না, কলা, আপনার কলার যে পুরাটা ইয়া, হ্যাঁ। কলার একটা ছড়ি, এক ছড়ি কলা নিয়ে আসবেন। হ্যাঁ। আর সাথে হইছে ডিম, 101টা ডিম, আর সমস্যা নাই। 101টা ডিম আর কলা কই আর টাকা? একটা খাসি, হুম। একটা খাসি আনতিব। খাসিটার মানে বেশি বয়স্ক খাসি আনবেন না, হ্যাঁ। খাসিটাই না বাবার দরবার চলে আইবেন। বাবার যখন সময় দিছে আপনি 1 ঘন্টা আগে চলে আমার সাথে দেখা করবেন সামানগুলো নিয়ে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আপনার কাজ হয়ে যাবে, আপনার আচ্ছা। বউ চলে আসবে। আর খাসিটা কি জন্য? হ্যাঁ। আপনার বউর তাবিজ করছে, শয়তান আছে, এই শয়তানটারে ছাড়াবার জন্য খাসি বলে দিতে হইব। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। চলেন, আসেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। মাল সামান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনার কি সমস্যা? ভাই আমার বউয়ের বাচ্চা হয় না, 6 বছর ধরে বিয়ে করছি। আপনি কই থেকে আইছেন? আমি আইছি কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। তে বাবার কাদেমের সাথে কথা বলেন। সালাম দেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা আপনার? আমি 6 বছর ধরে বিয়ে করছি, এখন আমার বউয়ের বাচ্চা হচ্ছে না। আরে বউর বাচ্চা হইতেছে না, এটা সমস্যা নাই, এটা সমাধান বাবা করে আমার দেবো। ঠিক বউয়ের আছে, বাচ্চা চাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এই সমাধান আমি করে দিতেছি বাবার কাছে। বাবা, বাবা, হ্যাঁ বল। বাবা আপনার কাছে একজন লোক আছে, ওর বউর ঘরে বাচ্চা হয় না। তো বাবা আপনার কাছে তো অনেক সমাধান, আপনি তো অনেক সমাধান করে দেন। ঠিক আছে, তো আপনি বাবা একটু ওর সমাধানটা দেখেন। ওর বউর ঘরে বাচ্চা হয় না, কিসের জন্য বাচ্চা হয় না? তুই সব সময় এই ছোট ছোট জিনিস নিয়ে আমার ধ্যান ভঙ্গ করিস কেন? তোকে এখানে বসায় রাখছি কেন? সামনে পাঠা ওকে। এখানে তোর নাম কি? ফরিদ। কতদিন যাবত বিয়ে করছিস? 6 বছর যাবত। সামনের দিকে আয়। তোর তো কোনো সমস্যা নেই, না, আমার কোনো সমস্যা নেই। আমি দেখেছি তোর কোনো সমস্যা নেই। তুই আগামীকাল রাত 12টার পর তোর বউকে নিয়ে আসবি। সমস্যাটা তোর বউয়ের। আমি তোর বউকে দেখবো, তারপর ইনশাল্লাহ তোর বউর বাচ্চা হয়ে যাবে। ওর সাথে কথা বলে তারপর যা। আমার কাছে সব সমাধান আছে। আপনি বউ নিয়ে আসেন। ইনশাআল্লাহ বাবা, আমার যে কোনো ভাবে আমার বাচ্চা চাই। আমি বলেছি তো সমস্যা নাই, তুই 12টার পরে তোর বউকে নিয়ে আসবি। ঠিক আছে। ইনশাল্লাহ তোর বউর বাচ্চা হয়ে যাবে। বাবারে কিছু হাতিয়ে বাবার দিয়ে দেন। কাছে, বাবার কাছে রাত 12টার থেকে, ঠিক আছে, পুরা রাইতে থাকতে হইব বাবার কাছে। সমস্যা নেই। তারপরে বাচ্চা হয়ে যাবে। ঠিক আছে, একলা বাবার, তারপরে আমার বাচ্চার দরকার। একলা বাবার মানে রাত্রে একলা থাকতে হইব বাবার লগে। ঠিক আছে, বাচ্চা হয়ে যাবে, যান ওইখানে যান। হাতিয়ে এলে গান বাবার দরবারে। আপনার বউয়ের বাচ্চা, ইনশাআল্লাহ আপনার বউয়ের বাচ্চা হয়ে যাবে, কোনো টেনশন করবেন না। বাচ্চা 3টা 4টা 5টা একবার হয়ে যাবো। বাবার দরবার আজ পর্যন্ত কেউ খাইলাতে যায়নি। আমার বাচ্চার দরকার। বাচ্চা হয়ে যাবো, বাবা বলছে না বাচ্চা হয়ে যাবে, একটু হাইতে দিতে হবে। সমস্যা নেই, হাদিয়া দেবো। বাচ্চা কাচ্চার জিনিস অনেক টাইট করে টাইনা টুইনা দিতে হবে। আপনার ডিম লাগবে 201টা ডিম, সমস্যা নেই। 201টা ডিম। তারপরে কলা হইছে 1 ছড়ি কলা, সমস্যা পুরা কলা গাছের যে পুরাটা ছড়ি। আর চাম্পা কলা, দেশি কলা 1 ছড়ি কলা। মুরগির ডিম মাত্র আনবেন 50টা মুরগির ডিম, সমস্যা নেই। 50টা মুরগির ডিম। আর দুধ নেবেন 10 কেজি দুধ, সমস্যা নেই। 10 কেজি দুধ, খাঁটি গায়ের দুধ, খাঁটি খাঁটি গায়ের দুধ। আর আপনি গামছা নেবেন মাত্র 4টা গামছা, সমস্যা নেই। 4টা গামছা, বুঝছেন তো? বুঝছি। হ্যাঁ, নিয়ে সেম টাইমে চলে আসবেন, কোনো সমস্যা নাই। সবকিছু দই রাধে, শুধু আমার বাচ্চা লাগে। আপনার বাচ্চা আয় করবো, চিন্তা করে না। ভালো থাকেন। ওকে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা? আপনি এমন আছেন? ভালো আছি। কোনো সমস্যা নাই জনাব, আজকে একটা খুশি সংবাদ নিয়ে এসেছি, তার মধ্যে কিছুটা দুঃখ আছে। ও তে আমি- বাবার কাঁধে পেতে দিবেন। আচ্ছা, বৃষ্টিটা আমাতে দিন। বৃষ্টি নিয়ে বৃষ্টিটা, আসছি, হ্যাঁ, বৃষ্টিটা হ্যাঁ, আমাতে দিন। এটাই কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জনাব, খুশির সংবাদের মধ্যেও দুঃখের সাথে বলতে হয়, কিছু সমস্যা নিয়ে এসেছি, কিছু সমাধান চাই। ওকে, কি সমস্যা তোর?
আমার প্রেমিকা ফিরে এসেছে, আচ্ছা কিন্তু সে লাইকি এবং টিকটক বানাই, হ্যাঁ সব সময়, যার কারণে আমি বিরক্ত। রাতের মধ্যে ঘুমের মধ্যে হঠাৎ সে, ঠিক আছে, আওয়াজ দিয়ে ওঠে। এই সমস্যাটা আমি কিছুদিন যাবত উপভোগ করছি। হ্যাঁ, এই সমস্যা থেকে আমি সমাধান চাই। আচ্ছা আচ্ছা, শুধু টিকটকের সমস্যা? টিকটক, লাইকি, ঠিক আছে, ফেসবুক, এসব নিয়ে সবসময় ব্যস্ত থাকে, সাংসারিক না। এর চেয়ে বড় বড় সমস্যা বাবা সমাধান করছে, ঠিক আছে? আর এটা সাধারণত টিকটক। ওকে, আমি বাবার কাছে আলোচনা করতে হবে, কিন্তু কিছু হাদিয়া দিতে হবে। কোনো সমস্যা নাই, হাদিয়া দিতে হবে। ওকে, আমি বাবার কাছে বলে দিতেছি, দেখি বাবা কি বলে। বাবা, বাবা। হ্যাঁ বল, তুই আবার আমার ধ্যান নষ্ট করছিস। আমি মিশরের পিরামিডে ছিলাম, যে ধ্যানটা তুই নষ্ট করিস। কি জন্য নষ্ট করছিস আমার ধ্যান তুই? বাবা, একজন লোক, সে তার বউ ফেরত আইছে, ঠিক আছে, কিন্তু এখন শুধু টিকটক নিয়ে ব্যস্ত, ঠিক আছে? তো এই সমাধানটা বাবা আপনি সমাধান করতে হবে। কত মানুষের সমাধান আপনি করে দিচ্ছেন, ঠিক আছে? সাধারণত এই সমস্যাটা একটু সমাধান করে দেন বাবা, ঠিক আছে? আমি বলছি বাবা। ঠিক আছে, সামনে আয়। এই সামনে যা, সামনে যা। বাবা কিন্তু খুব রাগী। এটা মোটামুটি ভালো জটিলতা সমস্যা। তোর বউর উপর অন্য কারো নজর পড়েছে, সেই জন্য তোর বউ এরকম করতেছে। তুই আগামীকাল 12টার সময় আমার সাথে দেখা করবি এখানে এসে। আমি একটা তাবিজ দেবো, তারপর দেখবি ইনশাল্লাহ সব সমস্যা সমাধান হয়ে যাবে। ইনশাল্লাহ। ওর সাথে কথা বলে তারপরে যা। খাদেমের মাজারে তো দেওয়া যায়, হাদিয়া। আপনি মিষ্টি আনছেন? ওয়ালাইকুম মিষ্টি আনছেন, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আপনার বউ আইছে, কিন্তু সমস্যা এইগুলা সমস্যা হয় না, সমাধান একবার হয়ে যাবো গা। হ্যাঁ, আমি সেই সমাধান কিছু হালকা পাতলা হাদিয়া, লুঙ্গি আনবেন 5টা, জি, জামদানি লুঙ্গি 5টা, জি। পাঞ্জাবি পিস 4টা, কোনো সমস্যা নাই। আর 4001 টাকা। ঠিক আছে, 4001 টাকা জমা দিয়ে আপনি বাবা যেই টাইমে বলছে সঠিক টাইমে চলে যাবেন, আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। টিকটক আর লুঙ্গি পাঞ্জাবি কি জন্য বাবা বুঝে নিতে, বাবা বই পরিষ্কার থাকতেছে, কারণ না হলে বাবার ধ্যানে বসতে সমস্যা। কোনো সমস্যা আপনারা না দিলে দিব কে? দেখছেন বাবা কি ডাক বুক মারতেছে? বুদ্ধি মানুষ, চিন্তা করেন না। হ্যাঁ, ঠিক আছে, আপনি এসে বলবেন সহি সালামতে। ইনশাআল্লাহ। ওকে, নেক্সট বার সময় কিশোরগঞ্জে বালিশ মিষ্টি নিয়ে আসবো। ওকে ওকে, বালিশ মিষ্টির আশায় রইলাম। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। যদি নাটকটা দেখে আপনাদের মনে কষ্ট হয়, আমরা সবাই ক্ষমা পাত্রী, এবং আপনারা অবশ্যই মাজারে যাওয়ার আগে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে অনেক মাজার রয়েছে যেগুলা বন্ড, সিম আমাদের মতন। এরকম বন্ড জায়গায় যাবেন না, বাচ্চা দেবার মালিক একমাত্র আল্লাহ। বাচ্চা আর গরু ছাগল এগুলা নিয়ে কোনোদিন মাজারে যাবেন না। যদি নাটকটা ভালো হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।